আজ সারাদিনে সবচেয়ে আলোচিত ছবি এটি। শক্তভাবে প্রধানমন্ত্রীর হাত ধরে আছেন মহামান্য রাষ্ট্রপতি। সোশ্যাল মিডিয়া উথাল পাথাল ভাসছে এই ছবিতে, সঙ্গে আরও কিছু ছবি। পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একসঙ্গে হাঁটছেন তারা। রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের দুজনের এমন সুসম্পর্কের ইঙ্গিত নিঃসন্দেহে যে কোনো দেশের জন্যই আনন্দের সংবাদ। কিন্তু সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে ভিন্ন বার্তাই পাবেন আপনি। এই স্থির চিত্রগুলোর পাশাপাশি বেশ কিছু পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওগুলো যে সময়ের, তখন কারো মনোজগতে ঠাঁই হয়নি সেগুলোর, তবে এখন সাড়া ফেলেছে। এর একটি ভিডিওতে প্রেসিডেন্টকে বলতে শোনা যায়, বিদ্যুতের নামে খাম্বা হলো। তিনি বিষয়টি মানুষের বিবেকের উপর ছেড়ে দেন। আগে কি লুট হলো, আগে সম্পদ কোথায় গেল, বিদ্যুতের নামে খাম্বা হলো, আপনারা দেখবেন, বিচার করবেন। আমি আপনাদেরকে প্রভোগ করব না, আপনাদের বিবেকের উপর ছেড়ে দেব, আপনাদের বিবেক দ্বারা বিবেচনা করবেন। আরেকটি ভিডিওতে প্রেসিডেন্টকে আফসোস করতে শোনা যায়, তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরণের ধুলো পাননি। আফসোস করে তিনি বলেন, শেখ হাসিনা তার সালাম নেন না। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। এর আগেও তিনি জিয়া পরিবারের বিরুদ্ধে তীব্র ভাষায় বিষোদ্গার করেন। তাদের মুক্তিযুদ্ধ বিরোধী এবং সংবিধানে মৌলবাদ আমদানিকারী শক্তি হিসেবে উল্লেখ করেন। এরশাদের হাত ধরে জিয়াউর রহমান, জিয়াউর রহমানের হাত ধরে তার বেগম জিয়া, এদের সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে। যদিও সম্প্রতি স্থানীয় একটি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করে স্বস্তি প্রকাশ করেন। এই সাক্ষাৎকারের পর থেকেই মূলত নতুন করে আলোচনায় আসেন রাষ্ট্রপতি। আর আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তাকে গোরস্থানে দেখার পর মানুষের মধ্যে বেশ প্রতিক্রিয়া দেখা যায়। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেয়া এক ফেসবুক পোস্টে লেখেন, যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমার সেনাবাহিনীর অফিসারদের খুন করেছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ডকে মশকরা করা ছাড়া আর কিছু নয়। তিনি আরও লেখেন, যে আওয়ামী লীগ জনাব তারেক রহমানকে বাধ্যতামূলক নির্বাসনে পাঠিয়েছিল এবং 17 বছর দেশে আসতে দেয় নাই, বেগম জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখেছিল, তার শরীরকে বিষাক্ত করে তুলেছিল, হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে নির্যাতন করেছিল, ঘরে থাকতে দেয় নাই, সেই আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব বিএনপি নিয়েছে। বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা মনে রাখবেন, সময়ের পরিক্রমায় আপনারা যদি আবার আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নিপীড়িত হন, তাহলে তার দায় আপনাদের নেতা জনাব তারেক রহমানকে নিতে হবে। যদি জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা আমাদের যে কোনো সহযোদ্ধাকে আওয়ামী লীগের দ্বারা আবার খুন হতে হয় কিংবা রক্ত দিতে হয়, তাহলে তার দায় জনাব তারেক রহমান এবং বিএনপিকে নিতে হবে। জনাব তারেক রহমানকে আজকের এই পদক্ষেপের জন্য ধিক্কার জানাই। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি শেয়ার করে লেখেন, সবার আগে বাংলাদেশ, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আর্ট শিহাব নামে এক ফেসবুক ব্যবহারকারী একই ছবি শেয়ার দিয়ে লেখেন, হি হ্যাজ আ প্ল্যান, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। একই ছবি শেয়ার দিয়ে SF সাইফ মোস্তফা নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লেখেন, তারেক রহমান জানেন কি, 1400+ লাশের উপর দাঁড়িয়ে খুনি গণহত্যাকারীর পুনর্বাসনকারী আপনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।